নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কেদারনাথ শিবলিঙ্গের কাহিনীর সাথে মহাভারতের যুগের পাণ্ডবের যোগসূত্র আছে। তো আজকে বুঝতেই পারছেন, শুরুটাই আমি ভোলেনাথকে নিয়ে করলাম। আজকে কেদারনাথ সম্বন্ধে আমি বলবো, কেদারনাথ মন্দিরের রহস্য বলবো। কেদারনাথ আমাদের খুবই বিখ্যাত একটা মন্দির। জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে কেদারনাথ। কেদারবদ্দি আমরা যাই ঘুরতে, সবটাই আমি বিস্তারিত বলবো। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাকে জানান কেমন লাগছে। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করে যেতে হয় কেদারনাথে। সেই কেদার নিয়েই আমি আজকে আলোচনা করব। কোন সময় গেলে পরে আমরা ঠিকঠাক মতো পৌঁছতে পারবো, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো সবাই একটু মন দিয়ে শুনুন, কারণ অনেকেই কেদারনাথে যেতে চায় কিন্তু পারে না, এতটাই দুর্গম পথ ওঠা। তো কোন সময় গেলে সুবিধা হয় সেটাই বলবো, কারণ এই সময় গেলে আপনাদের কোনো অসুবিধায় খুব একটা পড়তে হবে না, কারণ আবহাওয়া ওই সময় ঠিকঠাক থাকে। কেদারনাথ ভ্রমণের সেরা সময় হচ্ছে মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। এই সময় আকাশ পরিষ্কার থাকে, হালকা তাপমাত্রার সাথে ঠান্ডা থাকে, যা আপনাদের কোনো অসুবিধা হবে না এই আবহাওয়াতে, এবং ট্রেকিংয়ের জন্য সুবিধা হবে আপনাদের ওখানে যেতে, বা দর্শনীয় স্থান আপনারা ঘুরে দেখতে পারবেন। বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে আপনারা কখনোই কেদারনাথে যাবেন না, কারণ এই সময় ধস নামে। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, সেই কারণে খুব অসুবিধা হয় যেতে। তো এই দিনগুলো যেগুলো আমি বললাম, ওই আপনার মে থেকে জুন, সেপ্টেম্বর থেকে অক্টোবর, এই টাইমে গেলে খুব সুবিধা হয়। একবার 2013 সালে 16 এবং 17 জুন কেদারখণ্ডে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দুর্ঘটনা ঘটে গেছিল, তাই ঠিকঠাক টাইমে কেদারনাথে যাওয়াটাই বাঞ্ছনীয়। আগে গৌরীকুণ্ড থেকে 14 কিলোমিটার পথ পাহাড়ি চড়াই পথে ট্রেকিং করে মন্দিরে যেতে হতো। এই কেদারনাথ মন্দিরের কথা মহাভারতেও কিন্তু উল্লেখ আছে। কথিত আছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর মহাভারতের জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবরা তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন। সেই সময় তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করে তিনি নিজে এক ষাঁড়ের ছদ্মবেশে রয়েছেন। তখন শিবকে সন্তুষ্ট করতে পাণ্ডবরা তপস্যা করেন। পাণ্ডবরা সেই স্থানে 5টি মন্দির নির্মাণ করেছিলেন। পাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদীর সাথে শিবকে খুঁজতে হিমালয় পর্বতমালায় ঘুরে বেড়াচ্ছিলেন। তারা অজান্তেই কুরুক্ষেত্রের যুদ্ধে সংঘটিত পাপের জন্য ভগবান শিবের পুজো করতে এবং তার কাছে ক্ষমা চাইতেও ইচ্ছে ছিল। বিপরীতে ভগবান শিব তখন পাণ্ডবদের প্রতি হতাশ হয়েছিলেন এবং তাদের সাথে দেখা করতে চাইছিলেন না, এবং তাদের সাথে দেখা করতে যাতে না হয় সেই কারণে ভগবান শিব তার রূপকে ষাঁড়ে রূপান্তরিত করে নিজেকে আড়াল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই পরিবর্তন সত্ত্বেও ভীম, পাণ্ডবদের মধ্যে একজন ভাই, ভগবান শিবকে ষাঁড়ের আকারে চিনতে পেরেছিলেন এবং ভগবান শিবের পিছনে দৌড়েছিলেন। সেই সময় ভগবান শিব সবেমাত্র পৃথিবীতে এসেছিলেন, কিন্তু ভীম ষাঁড়ের সেই পিঠের যে কুঁজ আছে ওটাকে আঁকড়ে ধরেছিলেন, আর ষাঁড়ের ওই কোচটাই ছিল ভগবান শিব। তারপর সেই কোচটি ভগবান শিবের অবশিষ্টাংশ হিসাবে সেখানেই থেকে যায় এবং জ্যোতির্লিঙ্গ হিসাবে স্বীকৃতি পায়, এবং তারপর থেকেই সেখানে কেদারনাথ মন্দির গড়ে ওঠে। কেদারনাথে কিভাবে যাবেন? কেদারনাথে কিন্তু কোনো রেল স্টেশন নেই। ঋষিকেশ থেকে রেলওয়ে স্টেশন হলো কেদারনাথ থেকে সব থেকে কাছের রেলপথ, ঋষিকেশ আপনাদের যেতে হবে। গৌরীকুণ্ড থেকে প্রায় 210 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকেশ রেলওয়ে স্টেশন ভারতের প্রায় সমস্ত প্রধান শহরের সাথে ভালোভাবে সংযুক্ত এবং প্রতিদিন নিয়মিত ট্রেন আছে ওখান থেকে, ঋষিকেশ থেকে। অনেকের প্রশ্ন, কেদারনাথ যেতে কতদিন লাগবে? কেদারনাথ যাত্রা শুরু হয় ঋষিকেশ থেকে। একটি সাধারণ যাত্রাপথে মোটামুটি 3 রাত এবং 4 দিন
লাগে। কেদারনাথ যাত্রাপথে আপনার ঋষিকেশ, গুপ্তকাশী, গৌরীকুণ্ড এইসব জায়গাগুলোকে পেরিয়ে তারপরে কেদারনাথে পৌঁছতে হয়। গৌরীকুণ্ড থেকে প্রায় 210 কিলোমিটার দূরে অবস্থিত ঋষিকেশ যে রেলওয়ে স্টেশন আছে, ভারতের প্রায় সমস্ত প্রধান শহরের সাথেই এই শহরটি যুক্ত আছে। প্রতিদিন নিয়মিত ট্রেন ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। কেদারনাথ মন্দিরের উপযুক্ত সময় হচ্ছে যাওয়ার গরমকালে, কারণ ওই সময় অনুকূল পরিবেশে আপনারা যেতে পারবেন, ঠান্ডাটা কম থাকে। সব থেকে যদি ওই টাইমে যান সবার জন্য সুবিধা হবে। খুব সুন্দর আদর্শ সময় বলতে পারেন ওই সময়টা। তো বন্ধুরা, কেমন লাগলো এই কেদারনাথের রহস্য বলুন বা কেদারনাথের সম্বন্ধে জেনে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ঠান্ডা পড়েছে, সবাই খুব টেক কেয়ার করবেন নিজের এবং বাড়ির সকলের, বয়স্কদের বিশেষ করে, বাচ্চাদের। আর বলবো, এতক্ষণ আমার সমস্ত কথাগুলো শোনার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভোলেনাথের নামে থাকুন, তারা মায়ের নামে থাকুন, বজরংবলীর নামে থাকুন। দেখবেন সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।